এই প্রথমবার আজকে এখানে গাইব। আর যিনি গজলটা লিখেছেন কবি আমাদের আপনাদের এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত আছে। আমি তানার লেখা একটা গজল শোনাবো আপনাদের এই প্যান্ডেলের মধ্যে। একজন যিনি গজল লিখেছেন কবি, তানার লেখা একটা আপনাদের সম্মুখে আপনাদের এইখানে। তো তানার গজলটা আমি একটা ছোট করে বলি, তারপরে আমরা ডুয়েট আব্বা মার ঝগড়া যেটা বলেছে সেটা শোনাবো এরপরে ইনশাআল্লাহ। লিখছে দেখুন। দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ, দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ। দরুদ পড়ে মধুর সুরে, দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ। 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোড়ে ঘরে, 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোড়ে ঘরে, পেয়ে তোমার নূরের দিদার ফেরেশতারা সবাই বলে কেমন করে ভরাই এ মন, কেমন করে ভরাই এ মন, বলো না ওগো আমার আল্লাহ, কেমন করে ভরাই এ মন, বলো ওগো আমার আল্লাহ। তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ। শেষ কথায় কবি যিনি লিখেছেন তার নাম লিখছে দেখুন। তুমি মোদের জানের প্যারা, তুমি মোদের জানের প্যারা, চাই না কিছু তুমি ছাড়া, তুমি মোদের জানের প্যারা, চাই না কিছু তুমি ছাড়া, তোমার তরে পেয়েছি মোরা, তোমার তরে পেয়েছি মোরা আল কোরআন 30 পারা, তোমার তরে পেয়েছি মোরা আল কোরআন 30 পারা। অধম ইউনুস পাবে জান্নাত, অধম ইউনুস পাবে জান্নাত, অধম ইউনুস পাবে জান্নাত, তোমায় পেলে রাসূলুল্লাহ, অধম ইউনুস পাবে জান্নাত, তোমায় পেলে রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ। ইয়া শহীদে কারবালা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। এটা আমার গজল না, এটা সাইফুদ্দিন ভাইয়ের গজল। এর গজল ওই কি বলে ওই আব্বা মা, আব্বা মা, আব্বা মার গজল। আর এইগুলো বলি ছোট ছোট করে। আমি ভাবলাম যে আমার মা বোনেদের জন্য একটা গজল বলবো, মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরবো, কিন্তু যা ফরমাইশ আছে এইগুলো গাইতে গাইতে রাত অনেক পার হয়ে যাবে। তো আমি ওইগুলোই বলি ছোট ছোট করে। তারপরে ইনশাআল্লাহ আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে যখন তানাদের বললেন গন্ধম খাবে না, ইবলিস শয়তান ধোঁকায় ফেলে প্রথমেই সর্বপ্রথম মা হাওয়াকে গন্ধম খাওয়ালেন, তানাদের জান্নাতে রাখলেন না। এই তারপরে পিতা আদমকে খাওয়ালেন, তারপরে এই ধরনের বুকে পাঠালেন কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। আর আল্লাহর দরবারে সিজদা করলেন। আল্লাহ ক্ষমা করার পরে তানাদের আরাফাতের ময়দানে মিলন হলো, একসঙ্গে হলো। সেখানে কি বলা পাওয়া করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো তানারা সেখানে কি বলা করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন।
মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে দিল না গন্ধম খাবার পরে, গন্ধম খাবার পরে খোদার নানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, পিতা আদম বলছে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে গো। পিতা আদম আল্লাহর দরবারে সিজদা করলেন 300 বছর ধরে, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, 300 বছর পরে তিনি সিজদা থেকে উঠে চিন্তা করে জান্নাতে যখন ছিলেন ওই আরশ মহল্লায় আল্লাহর নাম লেখা ছিল, সেই নামের পাশে আরো একটা নাম লেখা ছিল। সেই নামের ওসিলাতে যখন পিতা আদম আবার সিজদা করে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আজ চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে। কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে আদমের কদম ধরে গো। এখানে যত মানুষ আছি আমরা সকলে মুসলমান, কিন্তু এই দুনিয়াতে হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই যত ধর্ম আছে প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। আমাদের প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা। কেন 4টে করে বাপ মা? আমাদের জন্মদাতা বাপ মা একটা জন্ম দেয় বাপ মা, এবং একটা আমাদের বিয়ের পরে আস্তে আস্তে বড় হই, বড় হওয়ার পরে বিয়ে হয়, বিয়ের পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে, শ্বশুর শাশুড়ি। টোটাল আমাদের একটা জন্মদাতা বাপ মা আর একটা আব্বাজি, আব্বাজি আম্মাজি মানে একটু বউর বাপ মাকে। এই দুনিয়াতে এখন মানে একটু মানুষ দেখবেন সংসার আমাদের সুখে রাখতে হবে, তাহলে জীবনটাও সুখে থাকবে। একটু সম্মান করবেন, ভালোবাসে বলবেন, তাহলে খুশি হবে। আমার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। আব্বাজি আম্মাজি বলবেন, নিজের বাপ মাকে বাপ মা বলে কোনো অসুবিধা নেই, তারা খুশি হবেন। কিন্তু একটু আমাদের শান্তিতে রাখতে হয়। যাই হোক, আমাদের একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, 4টে বাপ মা আমরা সকলে জানি। কিন্তু যারা আমরা মুসলমান, এখানে যত মানুষ উপস্থিত আছি প্রত্যেক মানুষের আরো একটা করে বাপ মা আছে, টোটাল 6টা। কে? আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি, কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কেন বলি? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখুন। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া, তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে, আদমের
কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে। আমার ভাই ফরমাইশ, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে